রাজ্য সরকার তথ্য প্রযুক্তি দপ্তর এবং প্ল্যানিং কোঅর্ডিনেটর দপ্তরে নতুন করে আরও 18 জনকে নিয়োগ করা হলো। শনিবার মহাকরণে 2 নম্বর কনফারেন্স হলে চাকরি প্রাপকদের হাতে অফারগুলি তুলে দেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন প্ল্যানিং কোঅর্ডিনেটর দপ্তরে মোট 14 জনের হাতে অফারগুলি তুলে দেওয়া হয়। পাশাপাশি তথ্য প্রযুক্তির মোট 4 জনকে অফার দেওয়া হয়। এই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ আরও অন্যান্য আধিকারিকরা। সেই সঙ্গে চাকরি প্রাপকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সকলকে জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। অফার প্রদানের পর মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের জন্য কাজ করছেন, সেইভাবে বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছেন। নতুন যারা চাকরিতে যোগ দিচ্ছেন তারাও মানুষের জন্য কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। চায় না যে একটা জায়গায় চুপচাপ থেকে যেতে। আর্নিং এটা প্রতিটা মানুষের তার প্রয়োজন। আর্নিং এর সঙ্গে সঙ্গে এটা আমাদের ঠিক পার্সোনাল আমি কিভাবে চলতে পারি, আমি কোথায় এগোতে পারি। কোনো মানুষ জায়গায় বসে নেই, সবাই যে যার মতো চাইছে আরো ভালো, আরো আপগ্রেডেশন। সুতরাং এখানে আপগ্রেডেশন তখনই সম্ভব হবে আমি আমার নিজের কাজটুকু যদি সঠিকভাবে আমি করতে পারি। পার্সোনাল ইন্টিগ্রেশন, পার্সোনাল আপগ্রেডেশন সেখানে ডিপেন্ড করে। তো তেমনি গভর্নমেন্টও ট্রান্সপারেন্ট। গভর্নমেন্ট আমরা কাজ করছি যে আজকে জিআরবিটির মাধ্যমে চাকরি হচ্ছে। এখন কি এটা সবাই আপনারা জানেন, যারা চাকরি পেয়েছে তারা বলতে পারবে। এটার জন্য কারোর পরামর্শ, সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়নি। এই চাকরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্ট চাইছে যারা প্রকৃত গভর্নমেন্টের সার্ভিস দেবে তারা নিজের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে। এটা নিশ্চয় প্রত্যেকে জানেন। এমন নয় যে এটা আগে মিস্টার এক্স ওয়াই জেড এর কাউকে পার্সু করতে হবে, কারণ রিকমেন্ডেশন লাগবে। এখন কোন রিকমেন্ডেশনের প্রয়োজন, এখন কিসের প্রয়োজন? আপনার যোগ্যতার প্রয়োজন।